নমস্কার বন্ধুরা, আজ আমি আমার নতুন চ্যানেল সুমি হোম কিচেনে আজকে একটি নতুন ভিডিও আপলোড করছি। আলুর দম রেসিপি, সেটাও আবার টমেটো ছাড়া। টমেটো দিলে তরকারি স্বাদই বদলে যায়। তো আমি আজ টমেটো ছাড়াই আলুর দম রেসিপিটা বানাবো। আলুগুলোকে প্রথমে এক মাপে কেটে নিয়েছি, তারপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়ে তেল দিয়ে দিয়েছি। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে সরষের তেলও ব্যবহার করতে পারেন। তো তেলটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পরে এক মাপে কেটে রাখা আলুগুলোকে তেলের উপর দিয়ে নিয়েছি। এরপর আলুর উপর দিয়ে পরিমাণ মতো হলুদ আর সামান্য কিছু খানিক লবণ দিয়ে আলুগুলোকে ভালোভাবে নাড়িয়ে নিয়ে ভেজে নেব লাল লাল করে। আলুগুলোকে লাল লাল করে ভেজে নিলে কী হবে, আলুগুলো যখন আমি রান্না করব তো লবণ হলুদ দিয়ে যেহেতু ভেজে নিয়েছি, তো লবণটা আলুগুলোর মধ্যে ঢুকে গেলে ভালো রান্নায় স্বাদ আসে। আর হলুদটা দিয়েছি কালারটা আসার জন্য। তো আলুগুলোকে দেখুন লবণ হলুদ দেওয়া হয়ে গেছে। এবার আমি নাড়িয়ে নিব ভালোভাবে। নাড়িয়ে নেওয়ার পরে দেখুন আলুগুলো লাল সুন্দরভাবে ভেজে নিয়েছি। এরপর আমি একটা পাত্রে তুলে নেব একটা করে। তুলে নেওয়ার পরে আমি প্রেশার কুকারে দিয়ে নেব। দিয়ে দেওয়ার পরে অল্প পরিমাণে জল দিয়ে সিটি মেরে নেব। সিটি মেরে নেওয়ার পরে ওইদিকে দেখুন আমি সিটি মারতে দিয়ে দিলাম কুকারে। এরপর আমি কড়াইয়ে আমার খানিকটা পরিমাণ সাদা তেল ছিল, সেটার উপর দিয়ে আমি অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর কিছু গোটা মশলা দিয়ে দেবো, তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। এবার সেগুলোকে ভালোভাবে ভেজে নেব তেলের ওপরে। তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে এরকমভাবে কাটতেও পারেন, আপনি আপনার সুবিধা মতোও কাটতে পারেন পেঁয়াজগুলো অন্যরকম ডিজাইনে। তো দিয়ে নেওয়ার পরে পেঁয়াজগুলোকে নাড়িয়ে নেব, লাল লাল করে ভাজতে দিয়ে দেবো। আর এই দিকে দেখুন আমি আমার মশলা রেডি করে নেব। এখানে দিলাম আমি এই লঙ্কা বাটা, তারপর দিলাম আদা বাটা। আপনি আপনার পরিমাণ মতো আলুর পরিমাণ মতো মশলাগুলো নেবেন। আমি আমার পরিমাণ মতো মশলাগুলো নিলাম। এরপর দিয়ে নিলাম রসুন বাটা। রসুন বাটার পরে দিয়ে নেব আমি হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়োটা আমার একটু কম মনে হলো, তাই আমি আবার একটু নিয়ে নেব। হলুদ গুঁড়ো দেওয়ার পরে সামান্য পরিমাণে জিরে গুঁড়ো নিয়ে নেব। তারপরে আর খানিকটা চিনি নিয়ে নেব। চিনিটা মশলার উপরে কষলে কী হয়, কালারটা খুব সুন্দর আসে। চিনিটা দিলে স্বাদটাও খুব ভালো হয়। তার জন্য মশলার সাথে দিয়ে কষে নেব। চিনিটা দেওয়া হয়ে গেলে এরপর দেখুন আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে, একটা সিটি পড়ে গেছে কুকারে। তো বন্ধ করে দেবো। এরপর দেখুন মশলাটা আরও একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এটা দিলে কী হবে, কালারটা আরও সুন্দর আসে, দেখতেও সুন্দর লাগে। তো আর দিয়ে নিয়েছি, আর যেটা ছাড়া তো আলুর দম হবেই না। তো আলুর দম মশলা দিয়ে নিলাম পরিমাণ মতো। এরপর দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে এসছে। এর উপর দিয়ে মশলাগুলোকে দিয়ে দেবো আমি। মশলার সাথে একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা দিলে কী হবে, মশলাটা ভালোভাবে কষা হবে। দেখুন একটু নাড়িয়ে নেওয়ার পরে এর উপরে মটরশুঁটি দিয়ে দেবো। শীতকালের মরশুম আর আলুর দম মটরশুঁটি না দিলে হয় বলুন? তো মটরশুঁটি দিয়ে নিলাম, একটু হালকা পরিমাণ লবণ দিয়ে নেবো, তাহলে মটরশুঁটিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন আমার মশলাটা কষা হয়ে গেছে। এরপর সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। এরপর দেখুন নাড়িয়ে একটু জলও দিয়ে দিচ্ছি সাথে। এবার নাড়িয়ে নাড়িয়ে আলুটাকে ভালোভাবে কষাভাবে কষে নেব। তারপর দেখুন এবার আমার হয়ে এসছে আলুর দমটা রেডি। এবার ধনেপাতা দিয়ে কুচি দিয়ে আমার আলুর দমটা রেডি একদম।